আসসালামু আলাইকুম। আজকের ডিএস এর টপিক হচ্ছে রিকারশন। রিকারশনের মধ্যে একটি কমন প্রবলেম সবসময় সলভ করতে হয়, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ নাম্বার। আমরা জানি ফ্যাক্টরিয়াল হচ্ছে যদি একটা সংখ্যা মানে যদি একটি সংখ্যা ন্যাচারাল নাম্বার n ইকুয়ালস টু 5 দেওয়া থাকে, তবে 5 এর ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন আমরা এটি রিকারশনের মাধ্যমে কেমনে সলভ করব সেটা হচ্ছে আজকের বিষয়। তো আমরা জানি রিকারশন হচ্ছে একটা ফাংশন যেটা নিজেকে নিজে বারবার কল করতে থাকে। প্রত্যেকটা রিকারশনের একটা নিজেকে নিজে কল করতে থাকে এবং একটি এটার বেস কন্ডিশন বা টার্মিনেশন কন্ডিশন থাকে, যেটা একবার স্যাটিসফাই হলে আমরা রিকারশন থেকে বের হয়ে যাব। তো আমরা যদি ফ্যাক্টরিয়ালটা দেখি, ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা প্রত্যেকবার n এর সাথে তার এক ঘর কম কম করে গুণ করতেছি 1 পর্যন্ত। 1 হয়ে গেলে আমাদের n এর ফ্যাক্টরিয়াল যেটা আছে সেটা 120 এরকম একটি ভ্যালু পাবো আমরা। তাহলে আমরা রিগ্রেশনের মাধ্যমে কেমনে করব? তো আমরা যদি একটি ফাংশন নিই ইন্ট না দিয়ে, আচ্ছা আমি কোড কোডে দেখাই। হ্যাঁ, আমরা এই কোডের মধ্যে দেখতেছি আমরা এটা হচ্ছে একটা সি প্লাস প্লাসের প্রোগ্রাম। আমরা এখানের মধ্যে একটা ফাংশন বানালাম যেটার নাম হচ্ছে ফ্যাক্ট বা ফ্যাক্টোরিয়াল, যেখানে আমরা আর্গুমেন্ট দিছি ইন্ট n। তো সেটার ভিতরে আমরা এখন মেন ফাংশন চলে যাই, এটার ভিতরে কাজটা পরে বলছি। তো আমরা মেন ফাংশন আমরা অ্যান্ড ইনপুট নিছি, ইনপুটটা আমরা ফ্যাক্ট n মানে ফাংশন n এর মধ্যে আমরা পাস করতেছি। সেখানে ফাংশনের ভিতরে গেলে আমরা দেখতেছি এখানে একটা ইফ কন্ডিশন আছে, যেখানে দেখা যাচ্ছে n ইকুয়ালস টু 0। যখন n এর ভ্যালু 0 হয়ে যাবে আমাদেরকে এটি 1 রিটার্ন করে দিবে। আর এটি যদি না হয় সেক্ষেত্রে আমরা রিটার্ন n ইন্টু ফ্যাক্ট n মাইনাস 1। সেক্ষেত্রে আমরা n এর সাথে ফ্যাক্টের n বিয়োগ 1, যেহেতু আমরা 5 ধরি, যদি আমরা 5 পাস করি তাহলে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 মানে 4 পাস করতেছি। তো আমরা যদি যখন এই ভিতরে ফাংশনে আবার চলে যাব, এই ফ্যাক্ট n মাইনাস 1টি আবার আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করবে। সেখানে ঢোকার পর আমরা আবার চেক করে দেখব যে এটি n 0 এর সমান কিনা। যেহেতু এটি 0 এর সমান না, সেক্ষেত্রে এটি আবার এলসে চলে যাবে। আবার এখানে এসে পরেরটা 5 ইন্টু 3 ফ্যাক্ট 3 পাস করবে। এভাবে করে বারবার আমরা রিকারশন করার পরে যখন আমরা n এর ভ্যালু 0 পাবো, সেক্ষেত্রে এটি 1 রিটার্ন করবে। যখন এটি 1 রিটার্ন করবে তখন আমরা আমাদের এই ভ্যালুটা পেয়ে যাব, যেটা ছিল n, যেহেতু n এর ভ্যালু 5 ইন্টু দেন 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু লাস্টে যেহেতু n ভ্যালু 0 আমরা 1 রিটার্ন করব। তো এটির ভ্যালু আমাদের কাছে ফিরে আসবে 120। আমি যদি এটাকে রান করি, সেক্ষেত্রে আমি যদি 5 দিই ভ্যালু, সেক্ষেত্রে আমার ফ্যাক্টরিয়াল অফ n ইজ 120। এভাবে আমরা রিকারশনের মাধ্যমে ফ্যাক্টরিয়াল প্রবলেমটি সলভ করতে পারি। ধন্যবাদ।